পাইথনের উপর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে মোহাম্মদ জাহিদুল হক। আমরা কথা বলছিলাম গত কিছু লেকচার যাবৎ লিস্ট নিয়ে। আজকে হচ্ছে লিস্টের উপর আরেকটি নতুন ভিডিও। তো চলুন শুরু করা যাক। আজকে থেকে আমরা পাইথনের এডিটর হিসেবে পাইচার্মকে ব্যবহার করব। পাইচার্মটা খুবই জনপ্রিয় এবং বলতে গেলে যে আইডি হিসেবে বা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট হিসেবে পাইচার্মটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আর কি। আমার সাবলাইম এডিটর ভালো লাগে, কারণ চট করে খুলে ব্যবহার করে ফেলা যায়। আর পাইচার্মটা একটু হেলদি বা লোড একটু নিতে একটু সময় লাগে। তো চলেন দেখি কতক্ষণ লাগে আমার কম্পিউটারের লোড হতে। প্রথমবার লোড হতে একটু সময় লাগে। আচ্ছা, এই হচ্ছে যখন পাইচার্মটা ওপেন হবে তখন আমি ব্যবহার করছি 2019.1। খুব রিসেন্টলি আমি পাইচার্মটা ইনস্টল করেছি আমার ল্যাপটপে। এটা দুইটা ভার্সন রয়েছে, আপনারা ফ্রি ভার্সনটাই ইউজ করবেন আর কি। মানে স্টুডেন্ট অ্যান্ড কমিউনিটি একটা ভার্সন রয়েছে, এইটা ভার্সনও রয়েছে পাইচার্মের। তো লোডিং হচ্ছে প্রজেক্টগুলো। তো একটু অপেক্ষা করতে হচ্ছে, কারণ মানে ও লোড হতে। আর আপনার পিসিতে হয়তো বেশি সময় নেবে না, আমার পিসিটা একটু স্লো তুলনামূলকভাবে, কনফিগারেশন একটু লো, এই কারণে একটু সময় নেয় আর কি। আমি চাচ্ছি যে পুরো প্রক্রিয়াটাই আপনাদের সামনে করতে চাইলে আমি মানে আগেই এরকম প্রত্যেকবার খোলার পর এরকম একটা টিপ অফ দ্য ডে চলে আসবে, কোনো দরকার নেই আমার টিপ অফ দ্য ডে ক্লোজ করে দিলাম আমি। আপাতত কোনো টিপ ছাড়াও চলবে আমার। আমি লেখার সাইজগুলো একটু বড় করে রেখেছি, মানে দেখেন মানে দেখা যাবে ভালো। হ্যাঁ, একটু টেস্টগুলো বড় করে রেখেছি, আসতে দেখ। এর মূল কারণ ছিল হচ্ছে যে আমি পর্যন্ত স্ক্যানিং মোটামুটি কাজ শুরু হয়ে গেছে। তো চলুন আমরা শুরু করি লিস্ট আইটেমের ব্যবহার। তো প্রথমেই তো আমরা লিস্ট করা, কিন্তু ইউজিং অফ লিস্ট। তাহলে আমি এটা হ্যাশট্যাগ দিয়ে ইউজিং অফ লিস্ট, এটা প্রবাবলি আমাদের হচ্ছে এর আগে 3টা হয়েছিল, এটা হচ্ছে পার্ট 4 ইউজিং অফ লিস্ট। ওকে, চলুন শুরু করি। তো একটা লিস্ট প্রথমে বানিয়ে নিই না। তো আমি আজকে একটা লিস্ট বানালাম। সাপোজ মনে করেন নাম হচ্ছে একটা লিস্ট। তো নাম ইকুয়াল টু থার্ড ব্র্যাকেটের ভিতরে কী দিব, একটু উল্টাপাল্টা করে কিছু, যেমন 2 6 তারপরে 7, তারপরে দিলাম 3 5 4, হ্যাঁ 3 5, আচ্ছা 3 দিয়ে দিয়েছি, 4। আচ্ছা, তাহলে এই মোটামুটি একটা লিস্ট আমার হয়ে গেল, ঠিক না? তো চলেন এই লিস্টটাকে একটু প্রিন্ট করে দেখি কি অবস্থা হয়। তো প্রিন্ট করলাম, কাকে প্রিন্ট করব আমি? নাম্বারকে প্রিন্ট করব। তো নাম্বারকে আমি এখানে প্রিন্ট করলাম। তো যে কাজটা করবেন সেটা হচ্ছে যে সিম্পল, যে এখানে একটা বাটন রয়েছে, এটার মধ্যে যদি আপনি ক্লিক করেন রেজাল্টটা শো করে দেবে যে 2 6 7 3 5 9। এই হচ্ছে আমাদের লিস্টের উপকরণগুলো। এগুলো নিয়ে আমি আগেও কথা বলেছি। এখন এই উপকরণগুলোকে যদি আপনি অ্যালফাবেটিক্যালি শর্টিং করতে চান, তো সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন সে যে শর্টেড ওয়েতে যদি আপনি আনতে চান, তাহলে আপনি প্রথমেই করবেন হচ্ছে ভেরিয়েবলটা লিখবেন বা লিস্টের নামটা লিখলেন, নাম ডট দিবেন। এই হচ্ছে মডিউলটা, শর্ট SORT। এখন যদি আমরা কথাটাকে প্রিন্ট করি, যেমন এখানে
প্রিন্ট নাম্বার ছিল, আমি এখন নাম্বারটাকে কিন্তু শর্ট করে ফেলেছি, হ্যাঁ শর্ট মানে শর্টিং করে ফেলেছি, শর্ট না সর্ট। আচ্ছা, তো এটাকে প্রিন্ট করে ফেলি, PRINT প্রিন্ট। তো প্রিন্ট আমি আবার করলাম হচ্ছে নামকে যদি প্রিন্ট করি, নামকে প্রিন্ট করলাম, তাহলে ঘটনাটা কী ঘটবে আবার একটু ইয়া করে দেখি আমরা, যেহেতু আগেও একটা ছিল এটাও একটা আছে, তো কী অবস্থায় দাঁড়ায় আমরা একটু দেখি, যে এখানে উল্টাপাল্টাও ছিল বাট এখানে সর্টেড অবস্থায় চলে আসছে 2 3 4 5 6 7, ফ্যান্টাস্টিক। আচ্ছা, এটা গেল একটা অংশ। আরও কিছু কাজ আজকে দেখি, যেমন মনে করুন যে আপনি চিন্তা করছেন যে এই যে মানে এখানে যেহেতু আমি লিস্টের মধ্যে সবগুলো কিন্তু নাম্বার নিয়েছি, হ্যাঁ এর আগে যে লিস্টগুলো ছিল এগুলোর মধ্যে আমি টেক্সট নিয়ে কাজ করেছি, আইটেমগুলো টেক্সট বেস ছিল, আজকে যেগুলো নিয়েছি এগুলো হচ্ছে নাম্বার। তো কোনো কারণে আপনার পুরো লিস্টের মধ্যে যে মিনিমাম ভ্যালুটা আছে, সবচেয়ে ছোট ভ্যালুটা আপনার অনেক সময় খুঁজে দেখার, অনেক বড় লিস্ট হলে সবচেয়ে ছোট ভ্যালুটা লিস্টের মধ্যে কী রয়েছে সেটা আপনি কিভাবে প্রিন্ট করতে পারেন। যেমন আমি প্রিন্ট করলাম হচ্ছে, তো প্রিন্টে দিয়ে আপনি এটার মধ্যে লিখবেন হচ্ছে সবচেয়ে ছোটটা হচ্ছে মিনিমাম ভ্যালু। মিন কার মিন হচ্ছে, একটু ভুলে বাইরে চলে গেল, মিন হচ্ছে নাম্বারের, আমরা নাম্বারের সবচেয়ে ছোট ভ্যালুটাকে দেখতে চাচ্ছি। তো প্রিন্ট মিন, তো এখানে তো শেষও করতে হবে, এটা তো সব করলাম শেষ করলাম না। আচ্ছা, তো আমরা শেষ করে দিলাম, তার মানে হচ্ছে যে প্রিন্ট করতে যাচ্ছি মিনিমাম ভ্যালু নাম্বারের, ঠিক না। প্রিন্ট নিজেও একটা ফাংশন, এটার ভেতরে মিন ফাংশনটা যদি ব্যবহার করি তাহলে ঘটনাটা কী ঘটবে চলেন আমরা এখান থেকে একটু রান করে দেখি। বললাম না যে পাইচামটা একটু ভারী, আমি খুব চটপট কাজ করার জন্য আসলে সাবলাইন টেক্সটে পছন্দ করি বেশি, তো করিও বেশি। তবে পাইচার্ম ছাড়া হবে না, কারণ পাইচার্মটা অনেক কিছু অ্যাডভান্স মডিউল রয়েছে যেগুলো আসলে পাইচার্মে চলে আসাটা খুব জরুরি ছিল আমাদের জন্য। আচ্ছা, তারপরে হচ্ছে আবার একই কাজটাই আমরা করব, সেটা হচ্ছে যেমন আমি লিখলাম হচ্ছে PR, তো প্রিন্ট দিলাম, প্রিন্ট এখন যেটা করব ম্যাক্সিমাম ভ্যালুটা দেখব, হ্যাঁ তো ম্যাক্সিমাম ভ্যালুর জন্য হচ্ছে ম্যাক্স দিয়ে এটার ভেতরে আমি নাম্বারটাকে দিয়ে দিলাম NUM। তো এখন আমি দেখব হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুটা, প্রথমে দেখেছিলাম মিনিমাম ভ্যালুটা, এখন দেখব হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুটা এটার কোনটা আসে। তো দেখি ম্যাক্সিমাম ভ্যালু কত, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 7। আমরা কিন্তু রেজাল্টগুলো একটার পর একটা দেখছি, ঠিক না, পুরো লিস্টটা দেখলাম, সর্টেড দেখলাম, মিনিমাম ভ্যালুটা দেখলাম, ম্যাক্সিমাম ভ্যালুটা দেখলাম। আবার এই যে পুরো লিস্টটা রয়েছে, হ্যাঁ পুরো লিস্টের মানটাকে যোগফলটাও কিন্তু আমরা বের করতে পারি, যে টোটালটার সাম কত হবে, সেটা হবে হচ্ছে এরকম। তো প্রিন্ট দিয়ে এটা হচ্ছে সাম, এটা হচ্ছে ফাংশনটা হচ্ছে সাম, তো সাম দিয়ে সিম্পল এটার ভেতরে আপনি দিয়ে দিলেন হচ্ছে NUM নাম, ব্যাস টোটালটার যোগফলটা চলে আসলো। তো চলেন দেখি উত্তরগুলো ঠিক হয় কিনা। আমি এখান থেকে রানে দিলাম, দেখি যোগফল, হ্যাঁ মোটামুটি 27, আপনি যোগ করে দেখেন, এটা যোগফল হচ্ছে 27। তো আজকে এই কয়েকটা বিষয় নিয়ে কথা থাকলো, পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন কিছু বিষয়ে যুক্ত হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।